শোনো, জানতে পেরেছ বাজারে নাকি ঘ্যাসের দাম অনেক বেড়ে গেছে। 1200 টাকার ঘ্যাস 1800 টাকা হয়ে গেছে। এখন কি হবে? 2100 টাকা 2200 টাকা গ্যাস হয়ে গেছে। গ্যাসের বাজারে অনেক গ্যাস শর্ট, গ্যাস পাওয়া যাচ্ছে না। এখন আমাদের কি অবস্থা হবে গো? খেটে কামারে কাজ করে তুমি কয় টাকাই পাও? এখন আমরা সংসার কিভাবে চালাবো? যদি জিনিস দাম বাড়তে থাকে আমাদের সংসার আবার থাকবে। এমনিতে চলতে কষ্ট হচ্ছে, এখন তো গ্যাসের বোতল দাম বেড়ে গেছে। এবার যদি এক এক করে জিনিসের দাম বাড়তে থাকে তো কি হবে? হ্যাঁ, শুনতে পেরেছি গ্যাসের দাম অনেক বেড়ে গেছে। কি যে করি, এই নিয়ে একটা বিধিত করতে হবে। সবাইকে ডাকিয়ে এই বিষয়ে একটা ব্যবস্থা করতে হবে। সবাইকে এই প্রতিবাদ করতে হবে। একসাথে যারা গ্যাসে সাপ্লাই দেয়, ডিলার যারা, তারা সব এক হয়ে গিয়েছে। গরিবের হচ্ছে কষ্ট, তারা গ্যাসের বোতল আটকে রেখেছে। করিম চাচাকে বাড়িতে গিয়ে পরামর্শ করতে হবে। করিম চাচার একটু ভালো বুদ্ধি দিতে পারে, এই নিয়ে একটা বিধি করতেই হবে। এইভাবে তো চলবে না। আমরা জনগণ যদি চুপ করে বসে থাকি তাহলে তো তার কোনো সমাধান হবে না। গ্যাসের দাম কমতে হবে। এই জন্য জনগণকে প্রতিবাদ করতে হবে, এগিয়ে আসতে হবে, সবার বেরোতে হবে। চুপ করে থাকলে তো হবে না। তাহলে এটা জানবে কিভাবে? এর প্রতিবাদ থাকবে, গ্যাস ছাড়া তো চলা। এই বলে করিম চাচার বাড়িতে মধুমিয়া রওনা দিল গ্যাসের বোতলের সম্বন্ধে বলার জন্য, যে পরামর্শ করে দেখি। এই বলে রওনা দিয়ে করিম চাচার বাড়িতে রওনা দিয়েছে। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে করিম চাচার বাড়িতে, যে পরামর্শ করবে কি করা যায় আমাদের গরিব মানুষের জন্য। বড় চাচার বাড়িতে আয়সা আস্তে আস্তে তার বাড়ি দরজার বগলে হাঁটতে হাঁটতে গেল। হাঁটতে হাঁটতে যাইতেছে তার বাড়ি, করিম চাচার বাড়িতে গ্যাসের বোতলের বিষয় পরামর্শ করার জন্য। এটা নিয়ে কি করা যায়? আমরা তো সাধারণ মানুষ, আমরা কি করতে পারি এই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছে। করিম চাচার বাড়িতে এসে পৌঁছালো। এসে বাড়িতে এসে তারা এরপর করিম চাচার বাড়িতে এসে করিম চাচাকে কে ডাক? ও করিম চাচা, বাড়িতে আছেন? করিম চাচা ঘরের ভিতর আছেন নাকি? একটু বেরিয়ে আসেন তো, জরুরি কথা আছে। করিম চাচা, ও করিম চাচা, একটু বেরো। করিম চাচা, আপনাকে খুবই দরকার। মধু, হঠাৎ করে আমার বাড়িতে এসলি কিসের জন্য রে? কি জরুরি কথা আছে? আমার কাছে আসলি যে? আচ্ছা ঠিক আছে, একটু বসে কথা বল। অনেক দূর থেকে তো হেঁটে আসছ। ঠিক আছে, কথা মনোযোগ দিয়ে শুনবো আমি। এত দূর থেকে আসছ, বসে কথা বলে। আগে একটু চৌকিটার উপর বসতো, তারপর আমরা কথা বলবো। কিসের জন্য রে মধু আমার কাছে আসছিস তুই হঠাৎ করে আমার বাড়িতে? মধু, এমন কি জরুরি কথা আমার? ঠিক আছে বস, অনেক দূর থেকে হেঁটে আসছ, তাহলে অনেক দিন পর দেখা হলো। আমার বাড়িতে আসতে মনে চেয়েছি। আমি তোর কথা অনেক চিন্তা করিতেছি, অনেক ভাবতাছি, তুই অনেক দিন ধরে আমার বাড়িতে আসিস না। এমন কি জরুরি কথা রে মধু, বলতো আমাকে খুলে। তুই একটু বসে আগে রেস্ট কর, তোর কথা সব শুনবো আমি। তুই অনেক দূর থেকে হেঁটে আসছ আমাদের গ্রামে। এবার আমাকে বলতো
কিসের জন্য আসিস? আমি কি করতে পারি আমাকে খুলে বল। থাক, যাই হোক, অনেকদিন দিন তোর সাথে দেখা হয় না। যাই হোক, আমাকে সব খুলে বলতো কি হয়েছে। হঠাৎ করে আমাকে এত খুঁজিতেছ, আমার কাছে হঠাৎ কাজ নাকি সহজে তুই আসিস না রে। করিম চাচা, আপনি জানেন না পুরো দেশের খবর, গ্যাসের দাম তো অনেক বেড়ে গিয়েছে। এই কারণে তো আমরা সাধারণ মানুষ কিভাবে চলবো এত দামি গ্যাস কিনে। এই কারণে আপনার কাছে আসলাম পরামর্শ করতে। আমরা সবাই যদি চুপচাপ বসে থাকি তাহলে তো সব সিন্ডিকেট রাস আশ্চর্য সাহস বেড়ে যাবে। ওরা দিনে দিনে ওদের অত্যাচার বেড়ে যাবে। এটা আমাদের একটা পরামর্শ করা দরকার, এই প্রতিবাদ করা দরকার। এই ধরনের কাজ জানি না হয়, আমরা যদি সাধারণ মানুষ চুপ করে বসে থাকি তাহলে তো চাচা এটা কোনো ব্যবস্থা হবে না। আপনি করিম চাচা, এলাকার মুরব্বী, আপনার কাছে পরামর্শের জন্য। ও, বুঝতে পেরেছি। তাই এর জন্য আমি কি পরামর্শ দিতে পারি ভাতিজা? আমি তো তোমাদের মতনই সাধারণ জনগণ এই গ্রামের। তুমি বলো কি করতে পারি আমি এই বিষয়ে কি বলতে পারি? একটু বড় সিন্ডিকেটের ব্যাপার, মেন গ্যাসের যে হোলসেল হয় সেইখান থেকে এই ধরনের সমস্যা হচ্ছে। এটা দিয়ে আমি কি করতে পারি? আমি তো সাধারণ জনগণ এই দেশের, তোমাদের মতনই একজন ভাতিজা। এটা কি করতে পারি আমি, বলো তো? তুমি একটা আমাকে পরামর্শ দাও, কি করলে ভালো হয়। চাচা, এই নিতে বসে থাকলে হবে না। আপনি এলাকার মুরব্বী, আপনি একটা পরামর্শ দেন। এলাকার সবাইকে ডেকে মুরব্বী যারা আছে সবাই সাথে একসাথে পরামর্শ করেন। আপনি যদি অনুমতি দেন তাহলে সবাইকে ডাক দিয়ে আমরা পরামর্শ করতে পারি। আপনি যদি বলেন জনগণ, গ্রামের মানুষ আপনার কথা মানে, আপনার আমিও মানি করিম চাচা, তাইলে আমাদের মতন সাধারণ মানুষ তো অনেক কষ্ট করে যাবে। আমরা বসে থাকতে তো হবে না। আর যদি আমরা তো দেখা দেখিতে আরো জনগণ, সাধারণ মানুষরা এগিয়ে আসবে। ঠিক আছে মধু, ভাতিজা, তুমি এলাকার মুরব্বিদেরকে ডাকো। আমি তো শুধু একা বললে আর হবে না, সবাইকে নিয়ে পরামর্শ করতে হবে, এর একটা বিধি করতে হবে। এভাবে আমাদের চুপ করে বসে থাকলে হবে না, তাহলে সিন্ডিকেটেরা বেশি বেশি সাহস পেয়ে যাবে। এই বিষয়ে আমাদের একটা প্রতিবাদ করতেই হবে। মধু, তুমি আগামীকাল সবাইকে ডাকো আমাদের বাড়ির পাশে বাগানে, ওইখানে বসে সবাইকে নিয়ে কথা বলবো। আম গাছতলায় নিয়ে আসো, আমি আসবো। আর আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাইলে আমি গ্রামের সবাইকে ডাকি আগামীকাল আপনার বাগানের বাড়ি বলে। মুরব্বী যারা আছে সবাইকে আমি বলে দিচ্ছি আপনি সবাইকে ডাকছেন। সবাইকে খুলে বললে, সবাই একসাথে প্রতিবাদ করলে অবশ্যই একটা সমাধান হবে। করিম চাচা, আপনি থাকলে অনেকটি ভালো। ঠিক আছে করিম চাচা, আমি সবাইকে ডেকে দিচ্ছি। আমি সবাই মুরব্বী সবাইকে ডেকে বলছি করিম চাচায় বাগানে সবাইকে আগামীকাল 12টার দিকে থাকতে বলছে। তোমরা সবাই থাকিবা। এই কথা করিম চাচাকে বলেই মধুমিয়া তার বাড়ি থেকে রওনা দিল গ্রামে সবার মুরব্বির কাছে। সবাইকে করিম চাচার টাকার কথা, তার বাগানে থাকার কথা বলবে বলে রওনা দিল। তার বাড়ি থেকে রওনা দিল করিম চাচাকে বলবে যে করিম চাচা সবাইকে বাগানে ডাকে।
ভাই বাড়িতে আসেননি? ও জব্বার ভাই, একটু বেরিয়ে আসেন তো। জব্বার ভাই বাড়িতে আসেন, আপনাকে জরুরি দরকার। জব্বার ভাই, ও জব্বার। মধু যে কি মনে করে আমার কাছে আমাদের বাড়িতে আসলো? কি মনে করে রে ভাই হঠাৎ করে আমার বাড়িতে? বলতো একটু, কি মনে করে? হ্যাঁ ভাই, আগামীকাল 12টার দিকে করিম চাচার বাগানে থাকবেন আপনারা সবাই। আরো অন্যান্য লোকজন, গ্রামের মুরব্বী যুবক ভাইরা যারা আছে সবাইকে বলে দিবেন আগামীকাল 12টার দিকে করিম চাচার বাগানে থাকতে হবে। গ্যাস অনেক দাম বেড়ে যাচ্ছে, গ্যাসের সিলিন্ডার। এই বিষয়ে গ্রামের সবাইকে নিয়ে কথা এই বলে এক এক করে মধু মিয়া সবাইকে বলে ঘরে ঘরে সবাইকে বলে দিল। জব্বার ভাইকে বললো সবাইকে বলে দিতে আগামীকাল করিম চাচার বাগানে আসার জন্য। এই বলে সবার ঘরে বলে মধু মিয়া। দর্শক ভাইরা, এই কার্টুন ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেন এবং লাইক করে দেন। আবারও পরবর্তী ভিডিও 2 পেতে আপনারা অপেক্ষা করুন। যদি বেশি বেশি শেয়ার হয় এবং লাইক হয়, আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে আবার পরবর্তীও 2 ভিডিও দ্বিতীয় পর্ব বানানো হবে।